আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা এবং নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের ভেরিফাইড পেজে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, সবাই মিলে সচেতনভাবে কাজ করলে আবর্জনা মুক্ত সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দিতে সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। বিরোধী দল ফ্যাসিস্ট হাসিনার মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। শুধু বিরোধিতা করে সরকারকে রাষ্ট্র গঠনে বাধা দিয়ে একটি মহল সমালোচনার নামে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে বলে জানান তিনি। এতে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জুলাই সনদ সরকার বাস্তবায়ন করতে চায়। এখানে এখন আপনার শুরু হয়েছে শব্দ নিয়ে বিভেদ, ওটা সংস্কার হবে নাকি আপনার সংশোধন হবে। অলরাইট, আপনার আসুন আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয়ে বেরিয়ে যাবেন, আলোচনা করেন। এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে, 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনার আমাদের হাসিনা। 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার শক্তি নেই। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকি ঝুঁকি মারছে। সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, দেশের বেশ কয়েকটি স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধারে আতঙ্কের কিছু নেই। এতে উগ্রবাদী সংগঠনের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। তার জামিন বাতিলে কাজ করছে বাংলাদেশে নিযুক্ত ল ফার্ম। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকি ঝুঁকি দিচ্ছে, এর বেশি তো তোরা তো দেখি না। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে 4 কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে ফোরপড জেলা প্রশাসক, ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান ও আব্দুল হালিমকে বরখাস্ত করেন তিনি। পরে তিনি শফিপুরে অপর একটি ভূমি অফিস পরিদর্শন করেন। অনেকগুলো নিয়মের বিষয় পেয়েছি, যেটা মনে হয়েছে যে আসলে এগুলো থাকা উচিত না আর কি। ওদের কাছে কনফিউজ চেয়েছি, ব্যাখ্যা চেয়েছি, তারা উত্তর দিতে পারেনি। তখন বললাম যে না, ঠিক আছে, তাহলে এদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হোক। 4 জনকে, মানে অফিসে ওই 4 জনই স্টাফ আছে, তাদের সবাইকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়ে আসছি। এই আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের পূর্বাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। এতে অন্তত 60,000 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে অন্তত 600 বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা ধ্বংস হয়ে গেছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দাবানলের আগুনে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন ও তার আশপাশে প্রায় 8.2 বর্গমাইল এলাকা পুড়ে গেছে। এদিকে স্পোকেন ছাড়া পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনে প্রায় 525 বর্গ মাইল তৃণভূমি জুড়ে ছড়িয়ে পড়া দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুলডোজার ও হেলিকপ্টার দিয়ে টানা 10ম দিনের মতো অভিযান চলছে।
খেলার খবর। অস্ট্রেলিয়া বাউন্সি উইকেটের চ্যালেঞ্জ সামলাতে ডারউইনে সকালে অনুশীলন করেছে বাংলাদেশ দল। দীর্ঘ 23 বছর পর অজিদের মাটিতে টেস্ট খেলতে নামার আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। বাড়তি গতি সামলাতে নেটে নিবিড় অনুশীলন করেন ব্যাটসম্যানরা। মূল লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে 6 থেকে 8 আগস্ট ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর একই মাঠে 13 থেকে 17 আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। পরবর্তীতে ম্যাকাইয়ে 22 থেকে 26 আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।